Hello my dear friends, Jai Hind, Jai Bharat. My name is Vipul. Welcome to your own YouTube channel Learn to Love Math. Hope you all are well. গত দুটি ক্লাসে আমরা রেশিওর বেশ কিছু বেসিক কনসেপ্ট এবং বেশ কিছু প্রবলেম সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা কিছু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট এবং অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করা শিখে নেব, ঠিক আছে? তোমাদেরকে রিকোয়েস্ট করছি আগের দুটি ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই সেই দুটি ক্লাস দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, ঠিক আছে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। আজকের প্রথম প্রবলেমটি দেখো কি বলেছে, প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো কি বলেছে, দ্য রেশিও অফ ইনকামস অফ এ অ্যান্ড বি ইজ 6:7। এ এবং বি দুজন ব্যক্তি আছে, তাদের ইনকামের অনুপাত হলো 6:7। ওকে, দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার্স ইজ 2:3। তাদের খরচের অনুপাত হলো 2:3। The ratio of their savings is 5:4. তাদের সেভিংসের অনুপাত হলো 5:4। ওকে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার টোটাল সেভিংস টু টোটাল এক্সপেন্ডিচার্স? টোটাল সেভিংসের সঙ্গে টোটাল এক্সপেন্ডিচারের রেশিও কি হবে তোমাকে সেটি নির্ণয় করতে বলেছে। ওকে, আমরা জানি ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে সেভিং থাকে, তাই তো? এবার ইনকামের রেশিও গিভেন আছে, এক্সপেন্ডিচারের রেশিও গিভেন আছে। দেখি তো এই নিয়মটা এই রেশিওগুলোর মধ্যে ফলো হচ্ছে কিনা। যদি ফলো হয় তাহলে প্রবলেমটি খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? দেখো 7 - 3 4 হচ্ছে, ওকে। 6 - 2 5 হচ্ছে কি? 5 হচ্ছে না, তাই না? তাহলে এই নিয়মটি ফলো হচ্ছে না। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? গত ক্লাসে আমরা শিখেছিলাম যে আমাদের এই রেশিওকে কিছু দিয়ে একটা মাল্টিপ্লাই করতে হবে, তাই না? কিছু দিয়ে একটা মাল্টিপ্লাই করলে এই রেশিওটা চলে আসবে, কিন্তু এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সেটা আমরা বুঝতে পারছি না, তাই না? যখন আমরা কিছু বুঝতে পারবো না তখন আমরা এক্স অ্যান্ড ওয়াই ধরে নেব। এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অ্যান্ড ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এটাকে সাপোজ এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে আর এটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে, অথবা কেউ এইভাবে করতে পারে। দেখো এখানে ইনকামের অনুপাত গিভেন আছে, তাহলে ইনকামটাকে সে ধরে নিতে পারে। ইনকাম কত ধরতে পারে? এর ইনকাম 6x, তাহলে বি এর ইনকাম কত হবে? 7x, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইনকামটা ধরে নিই, ঠিক আছে? 6x, তাহলে বি এর ইনকাম কত হবে বলো? 7x, ঠিক আছে? একই ব্যাপার হলো, এক্স অ্যান্ড ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করা। ওকে, আর এটা কত বলো? 2y এক্সপেন্ডিচারটা 2y অ্যান্ড বি এর এক্সপেন্ডিচার 3y, রাইট? এবার দেখো ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে কি থাকে? সেভিং থাকে, তাহলে সেভিংটা বের করো। 6x - 2y, আর এটা কত হবে? 7x - 3y, তাই তো? এবার দেখো এখানে কি আছে? এ এবং বি এর সেভিং এর অনুপাত, তাই তো? আর দেখো এটা এ এর সেভিং, এটা বি এর সেভিং, তার মানে এদের মধ্যে রেশিও নিলে এটার সঙ্গে সমান হবে, বলতে পারি আমরা? নিশ্চয়ই সমান হবে, তাই তো? তাহলে সমান করে দাও। 6x - 2y 7x - 3y ইকুয়াল টু 5/4। ওকে, সিম্পলিফাই করো, দেখো কি হয়। এখানে 5 আছে, তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দাও। 35x - 15y। ওকে, এখানে 4 আছে, তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দাও। 24x 8y। ওকে, এবার দেখো 35x 24x, ঠিক আছে? 24x কে এই সাইডে নিয়ে আসো। 35 - 24 কত হয়? 11, তাহলে 11x হলো, তাই তো? ইকুয়াল টু এখানে দেখো -15y -8y আছে, তাই তো? -15y কে যদি এই সাইডে নাও কি হবে? 15y - 8y কত হবে বলো? 7y, তাই তো? 7y। ওকে, তাহলে x/y কত হবে বলো? 7/11, রাইট? কোশ্চেনে কি বলেছে? টোটাল সেভিংসের সঙ্গে টোটাল এক্সপেন্ডিচারের রেশিও নির্ণয় করতে, তাই না? এবার দেখো টোটাল সেভিংস কত আসবে বলো? এটা প্লাস এটা, তাই তো? 6x + 7x 13x। ওকে, 13x -2y - 3y কত হবে বলো? -5y ডিভাইড বাই, দেখো টোটাল এক্সপেন্ডিচার কত বলো? 2y + 3y 5y, এটা, তাই না? এবার দেখো x এর ভ্যালু কত? 7 ইউনিট। ওকে, ওয়াই এর ভ্যালু কত? 11 ইউনিট। এখানে বসিয়ে দিলে হয়ে যাবে, তাই তো?
তাহলে 13 ইন্টু 7 এক্স এর ভ্যালু বসালাম 5 ইন্টু 11 ডিভাইড বাই 5 ইন্টু 11। ওকে, এবার দেখো উপরে কত হবে বলো, 91 মাইনাস 55, 91 মাইনাস 55 মানে কত হবে বলো, 36, তাই তো, আর নিচে 55। দেখো কত নম্বর অপশন আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, প্রথমে নিজে সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, খুব সাবধানে করবে, কারণ এই কোশ্চেনটি অনেকেই ভুল করে। দেখো কি বলেছে, একটা ইকুয়েশন গিভেন আছে, তোমাকে সেখান থেকে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে। খুব ভালো করে ইকুয়েশনটিকে দেখো, এখানে আছে 2x মাইনাস 3, এখানে আছে 4x মাইনাস 6, 2x মাইনাস 3 এর ডাবল আছে না, ডাবল। ওকে, এখানে আছে 3x প্লাস 1, এখানে আছে 6x প্লাস 2, তারপরে কি 3x প্লাস 1 এর ডাবল আছে, রাইট? তাহলে এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, দেখো 3x স্কোয়ার বাই 2x মাইনাস 3 প্লাস 4x মাইনাস 6 ডিভাইড বাই 2x মাইনাস 3 ইকুয়াল টু 3x স্কোয়ার বাই 3x প্লাস 1 প্লাস 6x প্লাস 2 ডিভাইড বাই 3x প্লাস 1, এভাবে লিখতে পারি, তাই তো? এবার দেখো আমরা আগে থেকেই লক্ষ্য করেছি এটা ডাবল হলে এটা, তার মানে ডিভাইড করলে কত হবে, অ্যান্সার 2 হবে। এখানে অ্যান্সার কত হবে, 2 হবে। তাহলে প্লাস 2 আর এখানে প্লাস 2, এই দুটো কি হবে, কাট হবে না? তুমি তো আগে থেকেই জানতে এই দুটো কাট হবে, তাহলে লেখার কোনো দরকার ছিল? লেখার কোনো দরকার ছিল না, তাই না? তাহলে তুমি আগে থেকে কাট করে দিতে পারতে, তোমাদেরকে বোঝানোর জন্য আমার লিখতে হলো, তাই না? ওকে, এবার দেখো এখানে কি আছে, 3x স্কোয়ার বাই 2x মাইনাস 3, আর এখানে 3x স্কোয়ার বাই 3x প্লাস 1। এখানে অনেকে কি করবে, 3x স্কোয়ার কাট করে দেবে। ঠিক আছে, এখানেই ভুলটা হবে। আমি বললাম না অনেকেই ভুল করে, এখানেই ভুলটা করে। ঠিক আছে, আমরা কখনো চলরাশিকে এইভাবে কাট করতে পারি না। ঠিক আছে, চলরাশিকে কাট করতে পারি না, তাহলে কাকে কাট করব, জাস্ট সংখ্যাকে, একটা ধ্রুবক পদকে কাট করতে পারি। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি এই সাইডে নিয়ে আসো, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কি যাবে, কমন যাবে, তাই না? কমন আছে যেহেতু, কমন নিয়ে নাও। ওকে, তাহলে কি হলো, 1 বাই 2x মাইনাস 3 মাইনাস 1 বাই 3x প্লাস 1 হবে। মাইনাস কেন, কারণ এইটাকে যদি এই সাইডে নিয়ে আসো, এখানে আছে প্লাস সাইন, তাহলে কি হয়ে যাবে, মাইনাস সাইন হয়ে যাবে, তাই তো? ইকুয়াল টু কী হবে বলো, টোটালটাই নিয়ে নিয়েছো, তাহলে এখানে কি থাকবে, 0 থাকবে, তাই তো? এবার দেখো এখান থেকে আবার কি বলতে পারি, এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, আর এইটা ইকুয়াল টু 0, এটা বলতে পারি, তাই না? এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হলে এক্সের ভ্যালু কত হবে বলো, এক্স ইকুয়াল টু 0 হবে, তাই তো? এবার এটা ইকুয়াল টু 0 বলতে পারি। দেখো এটা ইকুয়াল টু 0 হলে কি হবে বলো, লসাগু করো, 2x মাইনাস 3 3x প্লাস 1, লসাগু কী হবে, গুণ হবে এদের, তাই না? এবার দেখো এখানে এটা আছে, তাই তো? তাহলে এটা দিয়ে গুণ করে দাও, 3x প্লাস 1, বুঝতে পারলে? এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করো কি থাকবে, এটা থাকবে, তাহলে এটা দিয়ে গুণ করে দাও, রাইট, মাইনাস। এবার দেখো এখানে কি, এটা প্রেজেন্ট, তাই তো? এটা প্রেজেন্ট আছে, তাহলে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো সামনে একটা মাইনাস আছে, কিন্তু 2x মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 3, ঠিক আছে? ইকুয়াল টু কী হবে, 0 হবে, তাই তো? ইকুয়াল টু 0 হবে। এবার দেখো এই নিচের পার্টটা এই সাইডে গেলে কী হবে, গুণ হয়ে যাবে, তাই না? তাহলে 0 ইন্টু সামথিং কী হবে, 0 হবে, বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, দেখো এই পার্টটা তো 0 হয়ে যাবে। ওকে, তাহলে 3x মাইনাস 2x, এক্স হলো, এখানে 1 প্লাস 3 প্লাস 4 ইকুয়াল টু কী হবে, 0, রাইট? তাহলে এক্স এর ভ্যালু কত হলো বলো, এক্স এর ভ্যালু হলো -4। তাহলে এক্স এর দুটা ভ্যালু পেলাম আমরা, এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইকুয়াল টু -4। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো, অ্যান্সার হবে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাভাব, অপশন নাম্বার ই। অপশন নাম্বার ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, সাম চকলেটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং এ বি সি অ্যান্ড ডি সাচ দ্যাট দ্য নাম্বার অফ চকলেটস রিসিভড বাই এ ইজ 3/5 অফ নাম্বার অফ চকলেট রিসিভড বাই আদার 3 টুগেদার। ওকে, কিছু সংখ্যক চকলেট এ বি সি এবং ডি এর মধ্যে এমনভাবে বিভক্ত করে দেওয়া হয়
বাকি তিনজন মোট যত চকলেট পাবে এ তার 3/5 অংশ পাবে। এটা মানে কি, এ কত চকলেট পাবে, বাকি তিনজন মানে কি থাকবে, বি সি অ্যান্ড ডি, তাই তো, কত অংশ পাবে, 3/5 অংশ। দেখো এটা মানে তো বোঝাচ্ছে, তাই না? ঠিক আছে, এ কত পাবে, বাকি তিনজনের 3/5 অংশ, বুঝতে পারলে? ওকে, নেক্সট কি বলেছে, নাম্বার অফ চকলেটস রিসিভড বাই বি ইজ অ্যাজ মাচ মোর দ্যান সি অ্যাজ লেস দ্যান ডি। বি সি এর থেকে যত সংখ্যক বেশি চকলেট পেয়েছে, ডি এর থেকে তত সংখ্যকই চকলেট কম পেয়েছে। ঠিক আছে, বি সি এর থেকে যত সংখ্যক বেশি চকলেট পেয়েছে সেটা এত সংখ্যক হবে, বুঝতে পারলে, এবং তত সংখ্যকই চকলেট কম পেয়েছে কার থেকে, ডি এর থেকে, তাহলে এটা হবে, বুঝতে পারলে, এই দুটো তো সমান হবে, তাই না? এটাই তো বলেছে। এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারি, সি প্লাস ডি ইকুয়াল টু 2b, লেখা যেতে পারে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা বি প্লাস সি প্লাস ডি নির্ণয় করি, তো বি প্লাস সি প্লাস ডি এটা নির্ণয় করতে পারো, কত হবে বলো, এখানে একটা বি অ্যাড করে দাও, তাহলে 3b হয়ে গেল, তাই না? নেক্সট দেখো কি বলেছে, ইফ বি রিসিভ 15 চকলেটস, ওকে, বি রিসিভ 15 চকলেটস, তাহলে বি প্লাস সি প্লাস ডি কত হবে বলো, 3 × 15 মানে হলো 45, বুঝতে পারলে? ওকে, দেন ফাইন্ড আউট দ্য টোটাল নাম্বার অফ চকলেটস ডিস্ট্রিবিউটেড, টোটাল কত সংখ্যক চকলেট বিতরণ করা হয়েছিল তোমাকে সেটি ফাইন্ড আউট করতে বলা হয়েছে, বুঝতে পারলে? এবার দেখো এটা আমরা কিভাবে করতে পারি, এ এর ভ্যালু হলো 3 ইউনিট, বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালু হলো 5 ইউনিট, এটা বলতে পারি আমরা। তাহলে টোটাল কত ইউনিট হলো বলো, টোটাল হলো 8 ইউনিট, তাই না? 8 ইউনিট, তার মানে কি 8 ইউনিট চকলেট বিতরণ করা হয়েছিল, এটা বলতে পারি আমরা। এবার 8 ইউনিট মানে কি হয় বলো, 8 ইউনিট মানে হয় আমরা টোটাল 8-এর মাল্টিপল সংখ্যক চকলেট বিতরণ করতে পারি। ঠিক আছে, তোমাদেরকে এটা বলেছিলাম আমি প্রথম দিনে, রেশিওর প্রথম দিনে বলেছিলাম, তাই না? 8-এর মাল্টিপল নাম্বার অফ চকলেটস ডিস্ট্রিবিউট করতে পারি, বিতরণ করতে পারি। ওকে, তার মানে টোটাল যত সংখ্যক চকলেট আমরা ডিস্ট্রিবিউট করতে পারি সেটা 8 দ্বারা ভাগ যাবে, বিভাজ্য হবে, বুঝতে পারলে? তাহলে অপশানে দেখো, অপশানে কি কি আছে, প্রথমে আছে 45, 45 কি 8 দ্বারা বিভাজ্য, ভাগ যায় না, যায় না, তাহলে সেটা অ্যান্সার হতে পারে না। 50 কি ভাগ যায়, যায় না, তাহলে এটাও অ্যান্সার হবে না। 60 ভাগ যায়, যায় না, তাহলে এটাও অ্যান্সার হবে না। 72 ভাগ যায়, হ্যাঁ 72 ভাগ যায়, তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা অপশন টেস্টের মাধ্যমে আমরা করলাম। ওকে, নর্মালি যদি আমরা সলভ করতে চাই তাহলে কিভাবে করব, দেখো এখানে আমরা বি প্লাস সি প্লাস ডি নির্ণয় করেছি, কত বের করেছি, 45। ঠিক আছে, এবার দেখো এখানে বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালু কত আছে, 5 ইউনিট, তাই না? তাহলে 5 ইউনিটের ভ্যালু আছে 45। ওকে, কত গুণ হলো বলো, 9 গুণ হলো। এবার টোটাল কত ইউনিট আছে, টোটাল আছে 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে, 9 গুণ করতে হবে, বুঝতে পারলে? তাহলে 72, এভাবে অ্যান্সার চলে এলো, তাই না? ওকে, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুটো প্রসেস করলাম, ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, পি কিউ আর অ্যান্ড এস হ্যাভ 42,000 রুপিস টুগেদার। পি কিউ আর অ্যান্ড এস এর কাছে 42,000 টাকা আছে, বুঝতে পারলে? তাহলে 42,000কে আমি এভাবে লিখতে পারি, দ্য অ্যামাউন্ট উইথ পি, তাহলে পি কত পেয়েছে দেখি, ইজ 2/5 অফ দ্য টোটাল অ্যামাউন্ট উইথ আদার 3। তাহলে আদার 3 কে কে আছে বলো, কিউ আর এস, কিউ আর এস, ঠিক আছে, তার কত 2/5, তাই না? দ্য অ্যামাউন্ট উইথ কিউ, তাহলে কিউ কত পেয়েছে দেখি, 3/11 অফ দ্য অ্যামাউন্ট উইথ আদার 3। আদার 3 কে কে আছে, পি আর এস, পি আর এস, কত 3/11। দ্য অ্যামাউন্ট উইথ আর ইজ 1/5 অফ দ্য অ্যামাউন্ট উইথ আদার 3। ওকে, তাহলে আর কত পেয়েছে, পি কিউ অ্যান্ড এস, আদার 3 এটা হচ্ছে, তাই না, তার 1/5, বুঝতে পারলে? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট উইথ এস, ঠিক আছে, তাহলে এস এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। ওকে, দেখি এখানে দেখো
পি কিউ আর এস টোটাল কি হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস কত হচ্ছে বলো 2 প্লাস 5 মানে 7 ইউনিট 7 ইউনিটের মধ্যে পি কত পাচ্ছে বলো 2 ইউনিট তাই না তাহলে 42,000-এর মধ্যে কত পাবে বলো এটা তাই তো কাট করো তার মানে কত হচ্ছে বলো 12,000 তাই তো এবার এখানে দেখো কিউ কত পাবে টোটাল কত 3 প্লাস 11 মানে 14 মধ্যে 3 ইউনিট পাচ্ছে তাই তো তাহলে 42,000-এর মধ্যে কত পাবে বুঝতে পারলে কাট করো কত হবে 9,000 এখান থেকে দেখো 6 ইউনিটের মধ্যে 1 ইউনিট আর পাচ্ছে ঠিক আছে তাহলে 42,000-এর মধ্যে কত পাবে বলো 7,000 তাই তো টোটাল কত হচ্ছে দেখো তো টোটাল 21 28 তাই না 28,000 এবার দেখো পি কিউ আর টোটাল কত পেলো 28,000 ঠিক আছে তাহলে এস কত পাবে বলো 42,000 মাইনাস 28,000 তাই তো তার মানে 14,000 বুঝতে পারলে তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এটা অন্য একটা প্রসেসে করা যেতে পারে কি করে বলো তো এখানে দেখো টোটালটা সবসময় সেম ধরে করা যেতে পারে এখানে 7 ইউনিট আছে এখানে 14 ইউনিট এখানে 6 ইউনিট তাহলে এদের লসাগু নিতে হবে তারপরে সবগুলোকে সেম করে ওইভাবে করতে পারো আমি করিয়েছিলাম ঠিক আছে তোমরা ওইভাবে করতে পারো ওকে ঠিক আছে নোট ডাউন করে নাও নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে When Abdul is asked about his score in a test, he replied, "The ratio of 15 less than my score to 15 more than triple of my score is 1:5. What is his score?" তার স্কোর কত তোমাকে নির্ণয় করতে বলেছে তার স্কোরটা সাপোজ ধরলে x ঠিক আছে তাহলে কি বলেছে দেখো দ্য রেশিও অফ 15 লেস দ্যান মাই স্কোর ঠিক আছে 15 করে লেস দ্যান করে দাও দেখো মাইনাস করে দিলে বুঝতে পারলে টু 15 মোর দ্যান ট্রিপল অফ মাই স্কোর আমার স্কোরের 3 গুণের চেয়ে 15 যদি বেশি এই নাম্বারটি যদি রেশিও নাও তাহলে কত হবে 1:5 হবে এটা বলেছে তাই না ওকে এখান থেকে সলভ করে দেখো 5x 75 3x প্লাস 15 তাই তো দেখো 3x কে এই সাইডে নিয়ে আসো 2x 75 কে এই সাইডে নাও কত হবে বলো 90 তাহলে x এর ভ্যালু কত হলো বলো 45 is the answer option number B is the correct answer okay নোট ডাউন করে নাও নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে a rope is cut into two parts such that the ratio of length of complete rope and the smaller part is 20 times the ratio of length of smaller part and larger part okay একটি দড়ি আছে দড়িটিকে দুটি টুকরো করা হলো ঠিক আছে এটা বড় অংশ এটা হলো ছোট অংশ বুঝতে পারলে এটা লঙ্গার পার্ট এটা স্মলার পার্ট ওকে এটা লেন্থ সাপোজ ধরলাম L1 আর এটা ধরলাম L2 তাহলে কমপ্লিট রোপের কত হবে বলো L1 প্লাস L2 হবে তাই কি না L1 প্লাস L2 হবে ঠিক আছে এবার দেখো কি বলেছে দ্য রেশিও অফ লেন্থ অফ কমপ্লিট রোপ ঠিক আছে অ্যান্ড দ্য স্মলার পার্ট কমপ্লিট রোপ কত আছে বলো L1 প্লাস L2 ঠিক আছে স্মলার পার্ট কোনটা আছে L2 বুঝতে পারলে এটা কত আছে দেখো ইজ 20 টাইমস দ্য রেশিও অফ লেন্থ অফ স্মলার পার্ট অ্যান্ড লার্জার পার্ট ঠিক আছে 20 টাইমস অফ রেশিও অফ লেন্থ অফ স্মলার পার্ট অ্যান্ড লার্জার পার্ট বুঝতে পারলে তারপরে দেখো কি বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ কমপ্লিট রোপ অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য লঙ্গার পার্ট ঠিক আছে তোমাকে কি বের করতে বলেছে কমপ্লিট রোপ L1 প্লাস L2 অ্যান্ড লঙ্গার পার্ট L1 এটা কত হবে বুঝতে পারলে দেখো কিভাবে করবে এটাকে আমরা কিভাবে লিখতে পারি L1 বাই L2 বাই L2 কত হবে 1 হবে তাই না 20 টাইমস L2 বাই L1 বুঝতে পারলে এবার দেখো এটাকে আমরা x ধরলাম ঠিক আছে এটাকে সাপোজ x ধরলাম তাহলে এটা কি হবে বলো 1/x দেখো উল্টা আছে না তাহলে 1/x হবে এটাকে আমরা x ধরলাম তাহলে এটা কি হবে 1 যে 20 টাইমস ইন্টু 1/x আমরা ধরে নিলাম যে L1 বাই L2 মানে হলো x বুঝতে পারলে এবার দেখো
এখানে কি আছে ডিভাইড আছে, এই সাইডে এলে কি হবে মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই করে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এখানে 20 থাকবে, 20কে এই সাইডে নিয়ে আসো -20 ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারলে। নেক্সট এটিকে সলভ করো, কি করে সলভ করবে, এক্স স্কোয়ার 5x - 4x - 20 ইকুয়াল টু 0। এবার দেখো এখান থেকে x কমন নাও, x + 5, এখানে 4 কমন নাও, তাহলে x + 5 ইকুয়াল টু 0। বুঝতে পারলে। তাহলে কি আসছে দেখো, x + 5 কমন নাও, তাহলে কি থাকছে x - 4 ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে কি আসবে বলো, x + 5 ইকুয়াল টু 0 অথবা x - 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো x এর ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে কি, x এর ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে, রেশিও আছে, দেখো রেশিও কার, লেংথের রেশিও, কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে এটা তো হতেই পারে না, তাহলে এটা হবে x = 4। বুঝতে পারলে। এবার দেখো x কি ধরেছিলাম L1/L2, ঠিক আছে, তাহলে x এর ভ্যালু হলো 4, তার মানে কি L1/L2 হলো 4। বুঝতে পারলে। এবার দেখো এখান থেকে এইটা বের করতে বলেছিল আমাদের, তাহলে এটা মানে কি 1 প্লাস, দেখো L1/L1 1, L2/L1 এটা বের করতে বলেছে আমাদের, তাই তো। এবার দেখো L1/L2 যদি 4 হয় তাহলে L2/L1 কত হবে 1/4, তাই না, 1 + 1/4 লসাগু করো, নিচে 4 উপরে কত আসবে বলো 5, তাই না, তাহলে 5:4। দেখো কত নম্বর অপশন আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, দেয়ার আর 5 ভেসেলস অফ ইকুয়াল ক্যাপাসিটিস কন্টেনিং মিল্ক। 5টি সমধারণ ক্ষমতা সম্পন্ন ভেসেলসে মিল্ক আছে। সমধারণ ক্ষমতা সম্পন্ন মানে কি, সমান আয়তন বিশিষ্ট, তার মানে কি 5টি ভেসেলসের আয়তন সেম। Okay, the quantities of milk in the 5 vessels are in the ratio of 4:5:6:7:8। 5টি ভেসেলসে কি পরিমাণে মিল্ক আছে সেই রেশিওটা গিভেন আছে, ঠিক আছে। The total quantity of milk in the 5 vessels is equal to 3/4 of the total capacity of 5 vessels. Okay, তাহলে 5টি ভেসেলসের যে ক্যাপাসিটি হয়, ঠিক আছে, টোটাল ক্যাপাসিটি, সেটার মিল্ক আছে কত 3/4। বুঝতে পারলে। এবার ক্যাপাসিটি কত সেটা তো জানি না আমরা, প্রত্যেকটির আয়তন কত সেটা তো জানি না। সাপোজ ধরে নিলাম প্রত্যেকটির আয়তন হলো 100, প্রত্যেকটির আয়তন হলো 100, তাহলে 5টির কত হবে বলো 500, ঠিক আছে, 500 হলো টোটাল আয়তন ক্যাপাসিটি, তাই না। এবার মিল্ক কত থাকবে, টোটাল আয়তনের 3/4, তাই তো। এটা ক্যালকুলেট করো কত হয় দেখো 125, দ্যাট মিনস 375, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, হাউ মেনি ভেসেলস হ্যাভ মিল্ক অ্যাট লিস্ট 16/25 অফ দ্য ক্যাপাসিটি। ঠিক আছে, ক্যাপাসিটি কত বলো, প্রত্যেকটি ক্যাপাসিটি কত 100, ঠিক আছে, তাহলে 100-এর কত থাকবে 16/25, তাহলে 64, ঠিক আছে। কমপক্ষে 64 মিল্ক আছে এমন কটি ক্যাপাসিটি আছে, বুঝতে পারলে। তাহলে রেশিওটা কি গিভেন ছিল বলো, মিল্কের কি ছিল 4:5:6:7:8, তাই তো। এবার দেখো যোগ করে দেখো কত হচ্ছে টোটাল, 4 5 9 9 6 15 15 আর 7 22 22 আর 8 30, ঠিক আছে। তার মানে 30 ইউনিটের ভ্যালু কত হবে বলো 375, কারণ মিল্ক তো টোটাল মিল্ক এটাই আছে না, টোটাল মিল্ক তো এটাই আছে, তাহলে 375। বুঝতে পারলে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 12.5 হবে, রাইট। এবার দেখো 1 ইউনিটের ভ্যালু যদি 12.5 হয় তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে বলো, 4 ইউনিটের ভ্যালু হবে 50, গুণ করে দাও 12.5 দিয়ে, আর এটা কত হবে বলো 62.5, রাইট। আর এটা কত হবে বলো, এটা হবে 75.5, ঠিক আছে। এবার দেখো আমাদের অ্যাটলিস্ট 64 বলেছে, ঠিক আছে। তাহলে এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এখান থেকে হচ্ছে, তাই তো, এটা হচ্ছে। এবার এটা 6 এর ভ্যালু হলো 75, মানে এর থেকে বেশি, তাহলে 7 এর ভ্যালু তো বেশি হবেই, 8 এর ভ্যালু বেশি তো হবেই, তাহলে টোটাল কটা হচ্ছে বলো 3টা হচ্ছে, তাই না। তাহলে অ্যান্সার কি হবে, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও।
নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, দ্য রেশিও অফ অ্যামাউন্টস উইথ এ অ্যান্ড বি ইজ 7:5। এ এবং বি এর কাছে কত টাকা আছে তার অনুপাত হলো 7:5। ইচ ডে এ সেভ সাম অ্যামাউন্টস অ্যান্ড বি অ্যাডস 1/5 অফ দ্যাট অ্যামাউন্ট। প্রতিদিন এ কিছু টাকা খরচ করে এবং বি সেই টাকার 1/5 অংশ সেভ করে। এটার মানে কি দেখো, এ সাপোজ 5y টাকা খরচ করে, ঠিক আছে, তাহলে বি কত সেভ করে বলো, 5y এর 1/5, তার মানে y টাকা। এবার কেন 5y ধরলাম, দেখো এখানে কাট হয়ে যাচ্ছে, যদি y ধরতাম তাহলে কি হতো y/5, তাই না, y/5 হতো। আমরা তার জন্য যাতে কাট হয়ে যায় তার জন্য 5y ধরলাম, বুঝতে পারলে, এইভাবে ধরতে হয়। তারপরে দেখো কি বলেছে, আফটার 6 days দ্য রেশিও অফ অ্যামাউন্টস উইথ দেম বিকামস 9:11। 6 দিন পরে তাদের অ্যামাউন্টের অনুপাত হয় 9:11, ঠিক আছে, একজন খরচ করছে একজন সেভ করছে, অ্যামাউন্টের অনুপাত তো চেঞ্জ হবেই, তাই না। প্রথমে কি অ্যামাউন্ট ছিল বলো, 7:5 ছিল, তাহলে প্রথমে আমরা অ্যামাউন্টটা ধরে নিই, ঠিক আছে। এর কাছে ছিল 7x টাকা অ্যান্ড বি এর কাছে ছিল 5x টাকা, বুঝতে পারলে। এবার এ 6 দিনে কত টাকা খরচ করছে বলো, একদিনে খরচ করছে 5y টাকা, তাহলে 6 দিনে কত বলো, 30y, 6 দিয়ে গুণ করে দাও, তাই তো, ওকে। আর বি কি করছে, সেভ করছে, কত টাকা করে সেভ করছে, y টাকা করে, একদিনে y টাকা, তাহলে 6 দিনে কত, 6y। দেখো এই রেশিওটাই গিভেন আছে না, এই রেশিওটা গিভেন আছে 9:11, তাই তো। সিম্পলিফাই করো, 77x minus 330y 45x plus 54y। 45কে এদিকে নিয়ে আসো, তাহলে কত হবে বলো, 32x ইকুয়াল টু, এটাকে এই সাইডে নাও, কত হবে 384y, রাইট। এই দেখো তাহলে x ইকুয়াল টু কি হলো 12y, ঠিক আছে, এটা রেখে দাও, x ইকুয়াল টু 12y। তারপরে দেখো কি বলেছে, আফটার হাউ মেনি মোর ডেজ দ্য রেশিও অফ অ্যামাউন্টস উইল বিকাম 1:19, ঠিক আছে। আমরা ধরলাম যে n দিন পরে রেশিওটা কত হবে 1:19, ঠিক আছে, ওকে। প্রথমে কত অ্যামাউন্ট ছিল, 7x ছিল, ঠিক আছে, তাহলে n দিনে কত টাকা খরচ করবে বলো, এটার সঙ্গে n গুণ করতে হবে, 5ny, ওকে। অ্যান্ড বি কত টাকা সেভ করবে, ny, কত ছিল অ্যামাউন্ট, কত ছিল 5x ছিল, প্লাস ny, এটা ইকুয়াল টু কত হতে হবে বলো 1:19, ঠিক আছে। এখানে দেখো 19 আছে আর এখানে 7 আছে, গুণ করে দাও, ঠিক আছে, কত হবে 133x, ঠিক আছে, আর 5 দিয়ে গুণ করলে 95ny, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে বলো, দেখো 1 দিয়ে গুণ করতে হবে, 5x প্লাস ny, তাই তো, ওকে। 5x কে এই সাইডে নিয়ে আসো, 128x ইকুয়াল টু 96ny, দেখো এটা হবে, রাইট। দেখো তো কিছুতে কাট হচ্ছে নাকি, 16 দিয়ে কাট হচ্ছে, তাই তো, বা 32 দিয়ে ডাইরেক্ট, 3 32 96 আর এখানে 4 32 এটা, তাই তো। তাহলে 4x ইকুয়াল টু 3ny, ওকে। এবার দেখো 4x, এখানে x এর ভ্যালু গিভেন আছে না, x এর ভ্যালু বসিয়ে দাও, x এর ভ্যালু কত আছে বলো 12y, 12y বসিয়ে দিলে তাহলে 3ny হলো। দেখো y কাট করলে, ঠিক আছে, এখানে 3 সঙ্গে 12 কাট করে দাও 4, ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু 16 হলো। এবার দেখো তাহলে 16 দিন পর কি হচ্ছে, অ্যামাউন্টটা কত হচ্ছে, অ্যামাউন্টের অনুপাত 1:19 হচ্ছে। কিন্তু তোমাকে কি বলেছে দেখো তো প্রশ্নে, তোমাকে বলেছে হাউ ম্যানি মোর ডেজ, তার মানে কি 9:11 যে হয়েছিল, 9:11 হয়েছিল তারপরে কতদিন পরে, তার কতদিন পরে এটা বলেছে তোমাকে, তাই না, এটা বলেছে। তাহলে 9:11 কখন হয়েছিল, 6 দিন পর, তাহলে 6 দিন পর
আর এখানে টোটাল কত লেগেছে 16 দিন। তার মানে এইটা হতে কত লাগলো বলো, 9:11 থেকে এই অনুপাত হতে কত দিন লাগলো, 10 দিন লাগলো। 16 - 6 মানে 10, তাই তো? বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, এ শপকিপার সেলস 3 টাইপস অফ পেন্স প্রাইসড অ্যাট ₹5, 6 অ্যান্ড 8। ওকে, 5 টাকা, 6 টাকা এবং 8 টাকা দামের 3 রকমের পেন একজন দোকানদার বিক্রি করেন। ঠিক আছে, এ কাস্টমার বট দিস পেন্স in the ratio of 3:4:5 by spending a total of ₹474। 474 টাকা খরচ করে একজন গ্রাহক 3:4:5 অনুপাতে এই 3 রকমের পেন ক্রয় করেন। ঠিক আছে, হাউ মেনি পেন্স অফ কস্টলিস্ট ভ্যারাইটি ডিড ই বাই। ঠিক আছে, কস্টলিস্ট ভ্যারাইটি কোনটা আছে বলো, 8 টাকা দামের যে পেনটি, তাহলে 8 টাকা দামের যে পেনটি সে কিনেছে, সে কতগুলি কিনেছে সেটাই তোমাকে নির্ণয় করতে বলেছে। বুঝতে পারলে? এবার দেখো দাম কত ছিল বলো, 5 টাকা, 6 টাকা এবং 8 টাকা। ঠিক আছে, এবার কত অনুপাতে কিনেছে বলো, 3:4:5 অনুপাতে কিনেছে, তাই তো? তাহলে অনুপাতটা গিভেন আছে, তাহলে তুমি ধরে নিতে পারো এটা 3x কিনেছে, এটা 4x কিনেছে, এটা 5x কিনেছে, তাই তো? এটা ধরতে পারো। ঠিক আছে, তাহলে একটির দাম হলো 5 টাকা, তাহলে 3x এর দাম কত হবে বলো, 15x, আর এটা কত হবে 24x, আর এটা 40x, রাইট? এবার যোগ করে দাও, যোগ করে দিয়ে কত হবে বলো, 15, 24, 39, 39 আর 40, 79x। এবার এটা কার সঙ্গে সমান হবে বলো, দেখো গিভেন আছে 474, তাই না? এবার দেখো ডাইরেক্ট কাট হচ্ছে 6 দিয়ে, তাহলে x এর ভ্যালু কত হলো বলো, x এর ভ্যালু হলো 6। ঠিক আছে, এবার সে কতগুলো কিনেছিল, 8 টাকা দামে সে কতগুলো কিনেছিল বলো, 5x, তাই না? তাহলে কতগুলো কিনেছিল, 5 × 6, তার মানে 30টি পেন কিনেছিল। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, এ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইজ ডিভাইডেড অ্যামং 7 পারসনস এ বি সি ... জি। একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 7 জন ব্যক্তি এ বি সি ... জি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো। দ্য অ্যামাউন্ট রিসিভড বাই বি ইজ 2 more than twice দ্য অ্যামাউন্ট রিসিভড বাই এ। এ যত অ্যামাউন্ট পেয়েছে, বি তার দ্বিগুণের চেয়ে 2 বেশি পেয়েছে। ঠিক আছে, এ সাপোজ x টাকা পেয়েছিল, ঠিক আছে? তাহলে বি কত পেয়েছে বলো, এর দ্বিগুণের চেয়ে 2 বেশি পেয়েছে, তার মানে কত পেয়েছে, দ্বিগুণ মানে 2x, তার চেয়ে 2 বেশি পেয়েছে। ঠিক আছে, দেন দেখো কি বলেছে, দ্য অ্যামাউন্ট রিসিভড বাই সি ইজ 3 more than thrice দ্য অ্যামাউন্ট রিসিভড বাই এ অ্যান্ড সো ওয়ান। তাহলে সি কত পেয়েছে, এ এর 3 গুণের চেয়ে 3 বেশি। ঠিক আছে, তার মানে 3x + 3, তাই তো? অ্যান্ড সো ওয়ান, তার মানে ডি কত পেয়েছে বলো, ডি পেয়েছে 4x + 4। এইভাবে জি কত পেয়েছে বলো, 7x + 7। কি করে বুঝলাম, দেখো ডি এর জন্য 4, 4, তাহলে জি এর জন্য কত হবে, 7, 7 হবে, তাই না? টোটাল 7 জন ব্যক্তি আছে না। ওকে, তারপরে দেখো কি বলেছে, দ্য রেশিও অফ অ্যামাউন্ট রিসিভড বাই এ অ্যান্ড জি ইজ 2:15। ঠিক আছে, এ এবং জি এর অ্যামাউন্টের অনুপাতটা গিভেন আছে। ঠিক আছে, কত হচ্ছে দেখি আমরা, x বাই 7x + 7, এটা কত আছে, 2:15। ক্যালকুলেট করো, 15x ইকুয়াল টু দেখো 14x + 14। দেখো 15x, এটা এই সাইডে আনলে কি হবে, -14x, তাহলে x হবে, x এর ভ্যালু 14। ঠিক আছে, ওকে। এবার দেখো কি চাইছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট রিসিভড বাই ডি। তাহলে ডি কত পেয়েছে বলো, 4 × x, x এর ভ্যালু কত, 14 + 4, এটা কত 56 + 4, তার মানে 60। ঠিক আছে, তাহলে কত পেয়েছে, 60। অপশন নাম্বার ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, সাম অ্যাপেলস আর ডিভাইডেড অ্যামং 4 পিপল পি কিউ আর অ্যান্ড এস।
চারজন ব্যক্তি পি কিউ আর অ্যান্ড এস এর মধ্যে কিছু সংখ্যক আপেল বিভক্ত করে দেওয়া হলো। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ আপেলস গিভেন টু কিউ টু দ্য টোটাল নাম্বার অফ আপেলস গিভেন টু পি অ্যান্ড এস ইজ 1:2। ঠিক আছে, কিউ যতগুলো আপেল পেয়েছে এবং পি অ্যান্ড এস দুজনে মিলে যতগুলো আপেল পেয়েছে তাদের অনুপাতটা গিভেন আছে 1:2। ঠিক আছে, কিউ সাপোজ কিউটি আপেল পেয়েছে এবং পি সাপোজ পিটি আপেল পেয়েছে, এস সাপোজ এসটি, তাহলে পি এবং এস মিলে এটা হলো, তাই তো? এই অনুপাতটা কত আছে? 1:2, রাইট? তারপরে দেখো, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ আপেলস গিভেন টু আর টু দ্যাট অফ দ্য রিমেনিং আপেলস ইজ 2:5। ওকে, তাহলে আর এবং রিমেনিং কত আপেল আছে বলো? পি কিউ অ্যান্ড এস, তাই তো? এই অনুপাতটা গিভেন আছে 2:5। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, এস গেটস 2 আপেলস মোর দ্যান কিউ। ওকে, এস কিউ এর চেয়ে 2টি আপেল বেশি পেয়েছে। ওকে, তারপরে দেখো কি বলেছে, পি গেটস হাফ অফ দ্য নাম্বার অফ আপেলস দ্যাট আর গেটস। ওকে, পি কটি আপেল পেয়েছে? আর যতগুলো আপেল পেয়েছে তার হাফ। ঠিক আছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ আপেলস ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, এবার দেখো এটাকে আমাদের সলভও করতে হবে না, কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাব। কি করে দেখো, এটা কি আছে? আর, আর এখানে পি কিউ এস, টোটাল আপেল কত আছে? পি কিউ আর এস, তাই তো? তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি, দুটোকে অ্যাড করো। আর হলো 2 ইউনিট অ্যান্ড পি কিউ এস কত হলো? 5 ইউনিট, তাহলে টোটাল কত হবে বলো? 7 ইউনিট। এবার 7 ইউনিট মানে কি? 7 ইউনিট মানে কি? টোটাল নাম্বার অফ আপেলস 7 এর মাল্টিপল হবে, 7 এর গুণিতক হবে, অর্থাৎ টোটাল নাম্বার অফ আপেলস যতগুলো হবে সেই নাম্বারটি কি হবে? 7 দ্বারা বিভাজ্য যাবে, ভাগ করা যাবে, তাই তো? এবার অপশানে দেখো কোনটা ভাগ করা যাচ্ছে। 17 কি 7 দিয়ে ভাগ যায়? যায় না, এটা হতে পারে না। 18 কি ভাগ যায়? যায় না। 19 কি ভাগ যায়? যায় না। 20 ভাগ যায়? যায় না। 21 ভাগ যায়। তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার ই, তার মানে 21, রাইট? ঠিক আছে, তাহলে অপশন টেস্টের মাধ্যমে এটা আমরা সলভ করতে পারি। ঠিক আছে, এইবার যদি এটাকে আমাদের সলভ করতে বলে তাহলে কিভাবে করব দেখো। এখান থেকে আমরা বলতে পারি কিউ পেয়েছে এক্সটি আপেল অ্যান্ড পি অ্যান্ড এস দুজনে মিলে পেয়েছে 2x আপেল, বলতে পারি, তাই তো? এখান থেকে দেখো আর সম্বন্ধে কিছু জানি না আমরা, কিন্তু পি প্লাস কিউ প্লাস এস বলতে পারবো আমরা। দেখো এখানে পি প্লাস এস কত আছে? 2x, কিউ কত আছে? x, তাহলে পি প্লাস কিউ প্লাস এক্স কত হবে বলো? x প্লাস 2x মানে 3x। এটা কত আছে? 2/5 আছে, তাহলে আর কত হবে বলো? আর ইকুয়াল টু 6x/5, তাই তো? এবার এখানে দেখো এস মাইনাস কিউ আছে, ঠিক আছে? কিউ এর ভ্যালু কি জানি আমরা? হ্যাঁ, কিউ এর ভ্যালু জানি x, তাহলে এস এর ভ্যালু কত হবে বলো? এস এর ভ্যালু হবে 2 + x, ঠিক আছে? ওকে, এখানে দেখো p + s = 2x আছে, তাই না? তাহলে p এর ভ্যালু কত হবে বলো? s এর ভ্যালু কত? 2 + x, ঠিক আছে? তাহলে p এর ভ্যালু হবে 2x মাইনাস অফ এটা, তাহলে কত হবে? -2 - x, তার মানে কি হলো বলো? x - 2। দেখো বুঝতে পারলে? এবার p এর ভ্যালু আমরা জানি, p এর ভ্যালু কত হলো? x - 2 হলো, ঠিক আছে? আর এর ভ্যালু কত আছে বলো? আর এর ভ্যালু আছে এটা, তাই তো? তাহলে 6x/5 / 2, বুঝতে পারলে? কাট করো, 3 হচ্ছে। ওকে, এবার ক্যালকুলেট করো, দেখো 5 দিয়ে গুণ হবে, তাই না? তাহলে 5x - 10 = 3x, রাইট? তাহলে দেখো 2x = 10 বলতে পারি এখান থেকে। তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 5। ওকে, এবার দেখো টোটাল কত হবে, ঠিক আছে? আমাদের টোটালটা চেয়েছে, ঠিক আছে? টোটালটা কত হবে? p প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এই ভ্যালুটা p প্লাস কিউ প্লাস এস আমরা জানি, দেখো x + 2x 3x, তাই না?
এবার আর এর ভ্যালু কত জানি 6x/5, তাই তো? এক্স এর ভ্যালু বসিয়ে দাও, এক্স এর ভ্যালু বসাও, কত হয় দেখো, 5 বসালে এখানে 15, ঠিক আছে, আর এখানে 5 বসালে কাট হবে, তার মানে 6, তার মানে কত হলো 21, ঠিক আছে, তাহলে 21 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলে? তাহলে অপশন টেস্টের মাধ্যমে করতে পারো এটাকে, ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, অলোক ডিস্ট্রিবিউটেড এ সার্টেন নাম্বার অফ টফিস অ্যামং হিজ ব্রাদার বালু, চন্দন অ্যান্ড দ্রাবিড ইন দ্য রেশিও 4:4:9, ঠিক আছে, অলোক তার 3 ভাইয়ের মধ্যে কিছু সংখ্যক টফি ভাগ করে দিল। ভাইয়ের নাম কি? বালু, চন্দন অ্যান্ড দ্রাবিড। কত অনুপাতে ভাগ করেছে? 4:4:9। Dravid distributed the toffees that he received among his sisters Kavita, Lata and Manika in the ratio 1:7:8. দ্রাবিড় যতগুলো টফি পেয়েছে সেই টফিগুলো তার 3 বোনের মধ্যে ভাগ করে দিল, ঠিক আছে, কবিতা, লতা অ্যান্ড মানিকার মধ্যে। কত অনুপাতে? 1:7:8 অনুপাতে, বুঝতে পারলে? If Kavita received 18 toffees, the number of toffees distributed by Alok is, কবিতা 18টি টফি রিসিভ করে, ঠিক আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 18, তাই তো? দ্রাবিড় তার 3 বোনের মধ্যে টফি ডিস্ট্রিবিউট করেছিল, তাহলে দ্রাবিড় কত ইউনিট ডিস্ট্রিবিউট করেছিল এটা দেখি আমরা। 1 + 7 8, 8 and 8 16, টোটাল 16 ইউনিট ডিস্ট্রিবিউট করেছিল, রাইট? 1 ইউনিটের ভ্যালু কত বলো? 18, তাহলে 16 ইউনিটের ভ্যালু কত হবে? 16 × 18 কত হবে? 288। কি করে তাড়াতাড়ি মাল্টিপ্লাই করতে হয় আমি শিখেছিলাম, তাই না? দেখে নেবে যারা দেখোনি। এবার দেখো, এটা কে ডিস্ট্রিবিউট করেছিল? দ্রাবিড় ডিস্ট্রিবিউট করেছিল। দ্রাবিড়ের কাছে কত আছে? 9 ইউনিট, তার মানে 9 ইউনিটের ভ্যালু হলো 288, রাইট? এবার দেখো 9 ইউনিটের ভ্যালু হলো 288, তার মানে কত গুণ হলো বলো? কত গুণ হলো? 3 নং 27, 9 দুগুণে 18, 32 গুণ হলো, তাই তো? এবার অলোক টোটাল কত ডিস্ট্রিবিউট করেছিল? 4 4 8 8 আর 9 17, 17 ইউনিট ডিস্ট্রিবিউট করেছিল, তাই তো? 1 ইউনিটের ভ্যালু কত? 32, 1 ইউনিটের ভ্যালু হলো 32, তাই তো? তাহলে 17 ইউনিটের ভ্যালু কত হবে? 17 × 32। এবার এটা কত হবে বলো? 17 দিয়ে 3 গুণ করো, 510, তাই তো? 17 দিয়ে 2 গুণ করো, 34, 510 আর 34 কত হয়? 544। দেখো কোন অপশানে আছে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, ইন এ ক্লাস দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ 1:2, ঠিক আছে, একটি ক্লাসে বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও হলো 1:2, ওকে। Among the boys 1/3 are day scholars and 1/4 of these day scholars travel to school by bus, ঠিক আছে, এই বয়েসের মধ্যে 1/3 হলো ডে স্কলার, ঠিক আছে, এই ডে স্কলারের মধ্যে 1/4 কি হয়? বাসে করে স্কুলে যায়, বুঝতে পারলে? Among the girls 2/3 are day scholars and half of these day scholars travel to school by bus, ঠিক আছে, গার্লসের মধ্যে 2/3 হলো ডে স্কলার, ওকে, অ্যান্ড এই ডে স্কলারের মধ্যে বাসে করে স্কুলে যায় হাফ, ঠিক আছে, তো বাসে করে যায় এত, ওকে। তারপরে দেখো কি বলেছে, হোয়াট পার্ট অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর ডে স্কলার ট্রাভেলিং টু স্কুল বাই বাস, ওকে। তাহলে এখানে দেখো টোটাল বয়েসটা তোমার জানা দরকার, তাই না? তাহলে দেখো টোটাল বয়েস, এখানে এটা হলে সুবিধা হয় না, 3 দ্বারা যেটা বিভাজ্য যাবে, তাই তো? তাহলে এখানে একটা ইন্টিজার ভ্যালু আসবে, তাই তো? এবার এখানে যে ভ্যালুটা আসবে সেটা 4 দ্বারা ডিভাইড করা গেলে ভালো হয়, তাই তো? তার মানে এমন একটি নাম্বার ধরে নিলে ভালো হয় যেটা 3 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে। তাহলে কত ধরতে পারি বলো? 3 দ্বারাও ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে, কত? এদের লসাগু
তাহলে লসও কত হবে 12 হবে, তাহলে এটাকে 12 করে দাও, তাহলে এটা কত হবে বলো 24, তাই তো। দেখো এখানেও কোনো অসুবিধা হবে না আমাদের। ওকে দেখো তাহলে ডে স্কয়ার কত হবে বলো 4 হবে, ঠিক আছে। বাসে করে কত যায় তাহলে 1। ওকে এখানে ডে স্কয়ার কত হবে বলো 3 8 24 আর 2 16, 16 হলো, ঠিক আছে। আর তার হাফ করে দাও তাহলে 8। তাহলে টোটাল কতজন বাসে করে গেল বলো, টোটাল বাসে গেল 9 জন। দেখো 1 + 8 9 জন, ঠিক আছে। এখানে কি বলেছে হোয়াট পার্ট অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর ডে স্কলার, ওকে ডে স্কলার ট্রাভেলিং টু স্কুল বাই বাস। তাহলে বাসে কতজন যাচ্ছে 9 জন, কজনের মধ্যে টোটাল 36 এর মধ্যে, ঠিক আছে। তাহলে কি হলো 1/4, তাহলে 1/4 কি হচ্ছে তারা বাসে করে স্কুলে যাচ্ছে, এটাই বলেছে, এটাই তোমাকে চেয়েছিল। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছো। ওকে নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে, দ্য রেশিও অফ দ্য প্রাইসেস অফ রাইস লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার ইজ 5:6, ঠিক আছে। লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ারে রাইসের প্রাইসের অনুপাত কত সেটা গিভেন আছে 5:6, ঠিক আছে। The ratio of the prices of wheat last year and this year is 7:8. হুইটের কত আছে বলো লাস্ট ইয়ার and this year, হুইট আছে 7:8, তাই না। The sum of prices of a kg of rice and a kg of wheat this year is 48. ওকে তাহলে রাইসের প্রাইস অ্যান্ড হুইটের প্রাইস কত আছে বলো 48 টোটাল, তাই না। Find the price of rice last year if it was 20/21. ওকে তাহলে তোমাকে কি বের করতে বলেছে, লাস্ট ইয়ারে রাইসের দাম কত ছিল, প্রাইস কত ছিল এটা বের করতে বলেছে, ঠিক আছে। ইফ ইট ওয়াজ 20/21 অফ দ্য প্রাইস অফ হুইট লাস্ট ইয়ার, ঠিক আছে। তাহলে লাস্ট ইয়ারে হুইটের দাম যত ছিল, ঠিক আছে, রাইসের দাম তার কত হবে বলো 20/21, এটা বলেছে, তাই না। তাহলে লাস্ট ইয়ারে রাইসের দাম 20 ইউনিট অ্যান্ড হুইটের দাম কত ছিল 21, এটা বলতে পারি। দেখো তো লাস্ট ইয়ারে রাইস কত আছে, এখানে 5 আছে, 5কে 20 করে দাও 20, আর তাহলে এখানে কত হবে 24 হবে। লাস্ট ইয়ারে হুইট কত ছিল 21, তাহলে এখানে কত হবে বলো 3 গুণ করো 21, এখানে তাহলে কত হবে 24, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো প্রেজেন্ট ইয়ারে দিস ইয়ারে রাইস কত 24 আর হুইটের দাম কত 24, 24 + 24 কি হবে 48, 48 ইউনিটে ভ্যালু কত আছে 48 আছে, তাই তো। তাহলে 1 ইউনিটে ভ্যালু কত হবে 1, তাই তো। এবার তোমাকে কি বের করতে বলেছে বলো, লাস্ট ইয়ারে রাইসের দাম কত ছিল, কত 20 ভ্যালু তাহলে হবে 20, ক্লিয়ার। ওকে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা আজ তবে এতটুকুই রাখছি, তোমাদের সকলকে ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে বাই, জয় হিন্দ, জয় ভারত।